আমি আসছি মির্জাপুরের দিনারপুর চা বাগানে। আর এখন একটু ঘুরবো আপনাদের সাথে নিয়ে। জানি না আমার ভয়েসটা কেমন আসছে, এটা আসলে টেস্ট করছি। আসলে 2 বছর আগে চিন্তা করেছিলাম একটা অ্যাকশন ক্যাম্প নিব, সেটা নিয়ে ঘুরবো, নিজে আনন্দ নিব আর সবাইকে দেখাবো, কিন্তু আসলে কাজের ফাঁকে এটা হয়ে ওঠে। এক বাগানের বাবু, ওনারা বাগানে চাকরি করেন। তো বাবু মানে বাগানের মনে করেন যে চাকুরিজীবী যারা, শ্রমিকরা তো চা শ্রমিক। তো বাগানটা খুবই সুন্দর, পরিপাটি। আর সবচেয়ে বড় কথা, কয়েকদিন বৃষ্টি হওয়াতে রাস্তার অবস্থা ভালো না। চমৎকার একটা পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, অনেক কাজ আছে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আগেও 2-1 বার এসেছি। এখানে একটা টিলাতে, 300 ফিট উঁচু টিলাতে আমি রাইড করেছিলাম মোটরসাইকেল নিয়ে। অনেক কিছুই করা হয়েছে, শত শত ভিডিও আমার কম্পিউটারে স্টোর করা, কিন্তু আমি যে সেগুলো আপলোড দিব, আপনাদের দেখাবো, এই সময়টাই হয়ে ওঠে। আর সবচেয়ে বড় কথা, আমার তো ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স নাই, যার ধরুন মন থেকে মনে করেন যে কোনো বেশি টান অনুভব করি না। আপনারা যদি পছন্দ করতেন, সেক্ষেত্রে আমার আগ্রহটা বেড়ে যেত। এখানে অনেক কাদা, উঠতে সমস্যা হচ্ছে। ও, এই দিক দিয়ে একদম পাহাড়ের চূড়ায় উঠেছিলাম। সামনে একটা লেক আছে, অন্য কোনো দিন নিয়ে যাব। আর এই লেকটির বিশেষত্ব হলো এখানে নীলপদ্ম ফোটে। আসলে এটা মৌলভীবাজার জেলায় আর শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিনারপুর চা বাগান মির্জাপুর চা বাগানের মতোই অনেক সুন্দর, পরিপাটি। আর এখানের বিশেষত্ব হলো, আমার কলমটা পড়ে গেছে, কলমটা তুলতে হবে। আচ্ছা, যা বলছিলাম, এখানকার চা বাগানগুলোর বিশেষত্ব হচ্ছে এখানে অনেক উঁচু উঁচু টিলা থাকে, টিলার ফাঁকে ফাঁকে এরকম ছোট্ট লেক থাকে। আর আসলে বৃষ্টির দিনে যেমন সুন্দর, সব সময়ই সুন্দর, শুধু একটা সময় শীতকালে কিন্তু ওই যে চা গাছগুলো একটু কাটিং করা হয়, তখন গাছগুলো ন্যাড়া হয়ে যায়, দেখতে খুব একটা ভালো নাও লাগতে পারে। আর তাছাড়া সারা বছরই এই চা বাগানের সৌন্দর্য যত দেখবেন তত মুগ্ধ হবেন, ভালো লাগবে। আবার শুরু করলাম। রাস্তাটা খুবই পিচ্ছিল এবং সামনে একটা খাড়া ডাউন, ওখানে কেমন হবে রাইডটা জানি না। অ্যাকচুয়ালি আমি একটি চাকরি করি, তো চাকরিতে তো অফিসিয়াল কাজকর্ম থাকেই, এইসব এলাকায়ও ঘুরতে হয় অফিসিয়াল কাজে। এখন সকালবেলা একটু কাজে গিয়েছিলাম,
ওখান থেকে ফিরতে সময় লেগে গেল। হ্যাঁ, ফিরছিলাম এই দিক দিয়েই, ভাবলাম ক্যামেরাটা অন করে দিই। এদিকে অফিসিয়াল ফোন আসছে, আপনাদের সাথে কথা বলছি, পাশাপাশি ফোনটা ধরতে চাচ্ছিলাম না। তারপরেও রাইডটা খুব দীর্ঘ করব না, এই আপাতত এই জায়গাটা নেমে যায়। খুবই পিচ্ছিল মনে হচ্ছে, খুব সাবধানে নামতে হচ্ছে। চমৎকার। আর সবচেয়ে চমৎকার এখানকার মানুষগুলো, এত সহজ সরল মানুষ। যদিও বর্তমানে অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করছেন, এখানে মির্জাপুর হাই স্কুল আছে, ওখানে 50% স্টুডেন্ট অ্যাকচুয়ালি চা শ্রমিক পরিবারের। আসলে চা বাগানের সৌন্দর্য, যেদিকে তাকাবেন সেদিকেই অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর জায়গা। আমি আপনাদের আগ্রহ যদি পাই, সেক্ষেত্রে আমি তো প্রতিদিনই ঘুরতেই থাকি, মাঝে মাঝে 5 মিনিট এই যে শুরু করলাম, 5 মিনিট 7 মিনিট ভিডিও আপনাদের দেখাতে পারি। আর সারাদিন আমি কাজের ফাঁকে অনেক জায়গায় যাই, অনেক সুন্দর জায়গা, কোথাও হাওর, কোথাও টিলা, কোথাও কোথাও আবার চা বাগান, কোথাও কোথাও আবার অদ্ভুত সব জীববৈচিত্র্যে ঘেরা রাবার বাগান। আচ্ছা, ডাউন উঠছিলাম, এগুলো খুব পিচ্ছিল হয় এবং চা বাগানের রাস্তা। বলতে বলতে চা বাগান থেকে বের হয়ে আসলাম। এখানে নতুন প্লান্টেশন হবে, আর এখানে তো চা বাগান আছেই, একদম টিলার উপরে প্লান্টেশনের জন্য রেডি হচ্ছে। নিউ প্লান্টেশন, ধীরে ধীরে এখানেও চা বাগান হয়ে যাবে। আমি মোটামুটি চা বাগানের মাঝখানের একটা রাস্তা দিয়ে, বাগানটা অনেক বড়, আমি মাঝখানের একটি রাস্তা দিয়ে বের হয়ে আসলাম। তো অনেক কথা হবে, আগামীতেও কথা বলবো। আর আসলে কথা বলা এবং এই যে পরিবেশগুলো এখানে ঘোরার জন্য আপনাদের উৎসাহটা খুবই প্রয়োজন। তো আমি আপাতত আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে এগুলো আপলোড করছি, সাপোর্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।